আমরা জানি শ্রীকৃষ্ণ যখন মথুরায় কংসকে বধ করতে এসেছিলেন তখন তিনি এক কুঞ্জ মহিলাকে উদ্ধার করেছিলেন। অর্থাৎ এক মহিলা কুৎসিত চেহারা এবং কুঁজ শরীরের অভিশাপ পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই কুঁজ মহিলাকে অভিশাপ থেকে মুক্তি দিয়ে এক সুন্দর নারীর রূপ দিয়েছিলেন। আমরা জানব এই কুঁজ মহিলার পূর্বের পরিচয়, অর্থাৎ কেন এই মহিলা কুঁজ শরীর পেয়েছিলেন। এই কুঁজ মহিলাকে নিয়ে দুটি কাহিনী প্রচলিত আছে। ভগবান শ্রী রামচন্দ্র যখন অযোধ্যার রাজা হন তখন তিনি রাজ্যে নির্বিচারে ঘুরে বেড়াতেন। সমস্ত প্রজার দুঃখ দুর্দশা তিনি নিজে গিয়ে লক্ষ্য করতেন এবং রামচন্দ্রের কাছে যে কোনো প্রজারই অবাধে আসার অনুমতি ছিল। অযোধ্যায় এক পিংলা নামে বেশ্যা নারী ছিলেন। তিনি রামচন্দ্রকে স্বামী রূপে পাওয়ার ইচ্ছা পোষণ করতেন। একদিন সেই পিংলা বেশ্যা রামচন্দ্রের ঘরে যান। তিনি রামচন্দ্রকে স্বামী রূপে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তবে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি এক নারীতেই আসক্ত। এই কারণেই রামচন্দ্র পিংলা বেশ্যাকে বলেন, দ্বাপর যুগে রামচন্দ্র যখন শ্রীকৃষ্ণের রূপ নিয়ে জন্ম নিবেন সেই যুগেই পিংলার এই আশা পূরণ হবে। দ্বাপর যুগে পিংলা এক কুৎসিত কুঁজ মহিলার শরীর পাবেন এবং কংসের দাসী হিসাবে তিনি তার জীবন কাটাবেন, আর শ্রীকৃষ্ণ তাকে সেই রূপ থেকে মুক্তি দেবেন। অর্থাৎ এই পিংলা বেশ্যা পরবর্তী জীবনে কুঁজ মহিলার রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে। এছাড়া আরেকটি কাহিনী প্রচলিত আছে। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, রাবণের বোন শূর্পণেখা রামচন্দ্রকে স্বামী রূপে পাওয়ার জন্য সীতার উপর আক্রমণ করেন, আর লক্ষ্মণ তখনই শূর্পণরেখার নাক কেটে দেন। শূর্পণরেখা এরপর লঙ্কায় গিয়ে রাবণকে সীতাহরণের কথা বলে নিজে চলে যান পুষ্পহ্রদে। সেখানে তিনি শিবের তপস্যা করেন রামচন্দ্রকে স্বামী রূপে পাওয়ার জন্য। কয়েক হাজার বছর তপস্যা করার পর মহাদেব শূর্পণরেখার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে আসেন এবং তাকে বলেন, দ্বাপর যুগে শূর্পণরেখা এক কুৎসিত কুঁজ মহিলা রূপে মথুরাতে জন্মগ্রহণ করবেন এবং কংসের দাসী হিসাবে থাকবেন, আর সেই যুগেই রামচন্দ্র শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন এবং শূর্পণরেখাকে তার সেই রূপ থেকে মুক্তি দেবেন। এভাবেই ত্রেতা যুগের সুবর্ণরেখাকেই দ্বাপর যুগের কুঁজ মহিলা হিসাবেও অনেকে পরিচিতি দান করেছে। এমনটাও প্রচলিত আছে যে কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ তার দেওয়া কথা অনুযায়ী সেই কুঁজ মহিলার কুটিরে গেছিলেন এবং তার সাথেও প্রেমলীলা রচনা করেছিলেন।